আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 ইনসার্ট থেকে স্টোর। আমরা ইনসার্ট থেকে স্টোরে যাব। তো স্টোর ব্যবহার করার আগে আমাদের নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন থেকে আমরা স্টোর ইউজ করতে পারবো। তো স্টোর হচ্ছে এটা অনেকটা মাইক্রোসফট স্টোরের মতো। এখানে অনেক অ্যাডিন্স থাকে যেগুলো কি মাইক্রোসফটের জন্য কার্যকর। আমাদের মাইক্রোসফট যারা সফটওয়্যার ইউজ করি আমরা সবাই জানি আমাদের একটা নিজস্ব স্টোর আছে। এই যে এখানে সার্চ করবেন, এই যে এখানে STORE, এই যে মাইক্রোসফট স্টোর। এইখানে গেলে আপনি অনেক কিছু পাবেন, যেমন আমাদের প্লে স্টোর আছে ঠিক এরকম কিছু। তো এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির। আর এটা হচ্ছে শুধু অফিস অফিস সফটওয়্যারে ব্যবহারের জন্য যে সকল অ্যাডিন্স অর্থাৎ সাহায্যকারী ছোট ছোট সফটওয়্যার প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা এই স্টোর থেকে পাবো। ঠিক আছে, তো আমি ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে এখানে অলে আছে, মানে সকল ধরনের আছে। আপনি কি ধরনের চাচ্ছেন এখানে এইটা স্ক্রল করে বাম পাশে আপনারা দেখতে পাবেন। উম, আমি দিলাম এডুকেশন, এডুকেশন দিলাম। দেখেন উইকিপিডিয়া আসলো। আমি এটাকে অ্যাড করতেছি, অ্যাডে ক্লিক করলাম। তারপরে আছে এখানে লাইসেন্স এগ্রিমেন্ট, আমি কন্টিনিউ করলাম। নট রেসপন্ডিং, একটু সময় লাগবে। এই যে চলে আসছে উইকিপিডিয়া। এখানে ক্লিক করবেন আই ওয়ান্ট টু নো, আমি কি জানতে চাই। আমি জাস্ট ফিশ দিলাম, দিয়ে সার্চে ক্লিক করলাম, সার্চ বাটন ক্লিক করলাম। এই যে তারপর ইমেজে ক্লিক করলাম, ফিশে আমাকে তথ্য আসছে এবং ইমেজও আসছে। ঠিক আছে, অনেক ইমেজ আসছে মাছের, অনেক ছবি আসছে মাছের। ঠিক আছে, এখানে আপনি যেটা ইনসার্ট করতে চান এটা, এই যে শুধু প্লাসে ক্লিক করবেন, এটা ইনসার্ট হয়ে যাবে। এই যে আমি প্লাসে ক্লিক করলাম, দেখেন ইনসার্ট হয়ে গেল, মানে নিচে সোর্স দেওয়া আছে। ঠিক আছে, তারপরে গেল উইকিপিডিয়া। তারপর আমি স্টোরে গেলাম আবার। আপনাকে অ্যাড করতে হবে, আপনি যেটি ব্যবহার করতে চান সেটা আপনি অ্যাড করবেন অবশ্যই। কিছু কিছু সফটওয়্যারের জন্য আপনার মানে পার্স করা লাগতে পারে, অর্থাৎ প্রাইম সফটওয়্যার মানে ফ্রি নয়, টাকা দিয়ে কিনতে হবে। সিম্বল অ্যান্ড ক্যারেক্টার, ফার্স্ট সিম্বল লুকআপ, এটা থেকে আমি ক্লিক করতেছি, আমি অ্যাড করলাম, কন্টিনিউ করলাম। এখানে চলে আসবে সফটওয়্যারটি। এই যে আমি উইকিপিডিয়া ক্লোজ করে দিচ্ছি। এই যে এখানে অ্যাড হচ্ছে। আপনাদের নেট কানেকশন ভালো থাকলে পরে এটি খুবই দ্রুত চলে আসবে। নেট কানেকশনের উপর এই যে চলে আসছে সিম্বল, দেখেন অনেক প্রকারের সিম্বল চলে আসছে। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করলাম। ক্লিক করে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমি ভাষা সিলেক্ট করতেছি, আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে ইংলিশের
সিম্বল। তারপরে ফ্রান্স দিলাম, এই দেখেন অনেকগুলো আসছে। জার্মান দিলাম, এটাতে আমি ক্লিক করতেছি, দেখেন এখানে চলে আসছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে ভাষা ইটালিয়ান দিলাম, তারপরে ভাষা দিলাম স্প্যানিশ। আচ্ছা, এইভাবে আপনারা ভাষা চেঞ্জ করে দিলে অনেক সিম্বল পাবেন, ঠিক আছে? বহুত ভাষা আছে। তারপর সাবসেটে ক্লিক করতেছি, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক দিলাম, দেখেন অনেক সিম্বল আসছে। তারপরে অ্যারোজ দিলাম, দেখেন অ্যারোজ চলে আসছে। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এটা ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে? ক্লিক করলে বা ইন্টারে ক্লিক করলে এটা ইনসার্ট হয়ে যাবে। তারপর সার্চ, আপনি এখানে নাম লিখে যে নাম লিখেও সার্চ করতে পারেন। তো এই হচ্ছে আপনার সিম্বল অ্যাড করা, ঠিক আছে? আমি এটা ক্লোজ করে দিতেছি। তারপর আমি আর একটি ডাউনলোড করব। আমি আবার স্টোরে গেলাম, এডুকেশনে গেলাম, ডকুমেন্টে গেলাম এবার। যে পার্স রিকোয়ার্ড, দেখেন পার্স মেবি রিকোয়ার্ড, মানে টাকা দিয়ে কিনতে হবে, না কিনলে এটা আপনি ইউজ করতে পারবেন না। কিছু কিছু ফ্রি আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই যে ইমোজি কিবোর্ড, আমি ক্লিক করতেছি, অ্যাডে, অ্যাড করার পর কন্টিনিউ, এখানে অ্যাড হয়ে যাবে। একটু বিজি আছে, নট ওয়ার্ক, নট রেসপন্ডিং। এই যে চলে আসছে। পেজ রিফ্রেশ করতেছি, ক্লিক করতেছি, চলে আসবে অবশ্যই। ইমোজিটা ফ্রি আছে, অনেক সুন্দর সুন্দর ইমোজি আছে। আমি আবার রিলোড দিলাম। না, আমি নেটে যাবো না এখন, এখন এখান থেকে কাজ করব। আবার গেলাম স্টোরে, ডকুমেন্ট রিভিউ, আপনার বাম ভাই সিলেক্ট করবেন আপনি কি চাচ্ছেন। এখান থেকে রিড মাই ডকুমেন্ট, মেক ইউর কম্পিউটার রিড ইউর ডকুমেন্ট, ওকে অ্যাড করে দিলাম এটা। তারপর কন্টিনিউ, লাইসেন্সটা ঠিক আছে, কন্টিনিউ করে দিলাম। নট রেসপন্ডিং, মনে হয় নেট স্লো আছে এখানে। অ্যাডিন ইরর, দিস অ্যাডিন ইজ ক্যান নট রান ইন দিস, ও এই ভার্সনের জন্য এটা হবে না, ঠিক আছে? তাহলে ওইটা হবে না আমাদের, অন্য ভার্সনের জন্য। পড়বেন যে বিষয়গুলো দেবে, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন কোনটা আপনার সফটওয়্যারে হবে, কোনটা হবে না, বা কোনটা টাকা চাচ্ছে ইত্যাদি। এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম, ইনসার্ট কারেন্ট ডেট অ্যান্ড টাইম, টাইম টু ইয়োর অফিস ডকুমেন্ট।
কারেন্ট ডেট অ্যান্ড টাইম ইনসারের জন্য এটা। দেখি এটা খুব সুন্দর একটা অ্যাডিশনাল পারচেস মে বি রিকোয়ার্ড, ওদের টাকা দিয়ে কেনা লাগবে, তাও অ্যাড করে দেখি কি বলে। আমি অ্যাডে ক্লিক করলাম, এই যে লাইসেন্স এগ্রিমেন্ট দিলাম, কন্টিনিউ দিলাম, দেখি ফ্রিতে হয় নাকি। খুব সুন্দর একটা জিনিস। লোড হচ্ছে। এই যে লোড হচ্ছে দেখতে পাচ্ছেন, আইকন স্কাউট। এখানে আসার কথা। এটা ওয়েবসাইটে চলে গেল, আমার দরকার নেই। আমি এখানে যাচ্ছি, রিলোড। এভাবে আপনারা রিলোড দেবেন। না, আবার আমি স্টোরে গেলাম, এখান থেকে দেওয়া আছে পপুলারিটি, জনপ্রিয়তা হিসাবে এখানে এসছে। তো দেখি পিক্সেল, তো দেখি এটা কি বলে দেখি। আমি এগ্রিতে ক্লিক করলাম, কন্টিনিউ। এটা কাজ করছে না, এটা বাদ দিচ্ছি। এই যে চলে আসছে পিক্সেল ফ্রি স্টক ফটোস। পিক্সেলে অনেক ফটোজ আছে, এগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। দেখি আর কি আছে। এটা হচ্ছে থ্রি লাইনে ক্লিক করলাম, কিছু তো আসার কথা। সার্চ ফটোস, ফটো সার্চ করতে বলছে। আমি অ্যাপেল দিলাম, দিয়ে সার্চ করলাম। আমি অ্যাপেল দিয়ে সার্চ করলাম, ম্যান দিলাম, দেখি ম্যান দিয়ে সার্চ করতেছি। না, এখানে যেগুলো আছে সেগুলো আমি ইউজ করতে পারবো। সার্চ ফটোস। আচ্ছা, এখানে দেখি আমরা এগুলো কিভাবে ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ এটা মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে এই যে এইভাবে চেপে ধরে এনে এখানে ছেড়ে দিবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে এখানে। ঠিক আছে। তো এই হলো মাইক্রোসফট স্টোরের ব্যবহার। আপনার স্টোরে ক্লিক করবেন, নতুন নতুন অ্যাডিন্স আপনার যা প্রয়োজন হয় এইভাবে অ্যাডিন্সগুলো শুধু এই যে লেখা আছে অ্যাডিশনাল পার্টস মে বি রিকোয়ার্ড, অর্থাৎ এটা টাকা দিয়ে কিনতে হবে আপনাকে। ঠিক আছে, এগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি ফ্রি পাবেন, ব্যবহার করতে পারবেন। কিন্তু যেগুলো খুব দামি সেগুলো টাকা দিয়ে আমাদের কিনতে হবে। আমার ফ্রিগুলো ইউজ করবো, ফ্রিতে অনেক সুবিধা আছে আমাদের।
Script Lab no longer supports the Internet Explorer 11 browser or embedded browser control. Please upgrade it to a supported version of Microsoft 365 or Open Office on the website. এই সফটওয়্যারটি যে ইউজের জন্য মাইক্রোসফট 365 লাগবে অথবা ওপেন অফিস লাগবে, ঠিক আছে? ওকে, আমার ভিডিও পর্যন্তই। আপনার নতুন নতুন স্টোর থেকে অ্যাডিন্স অ্যাড করবেন, ব্যবহার করবেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। এখানে অনেক প্রকারের আছে, ঠিক আছে? যেমন সার্চ সার্চ অ্যাডিন, দেখেন অ্যাডিন দিলে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর অ্যাডিন্স চলে আসছে। এগুলো ব্যবহার করবেন মাইক্রোসফটকে সুন্দর করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।